নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো রেলওয়ের আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্বন্ধে। না, যেখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ অনুযায়ী। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার। এই নোটিফিকেশান নাম্বার অনুযায়ী কিন্তু নিয়োগ করা হচ্ছে, যার অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আজ এই চাকরির বিজ্ঞপ্তি সম্বন্ধে তোমাদের সঙ্গে পুরো ডিটেলে আলোচনা করছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে বলে রাখছি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে না দাও, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো প্রথমেই তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো কয়েকটা ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে, না যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেটা হচ্ছে 17/8/2024, অর্থাৎ আগস্টের 17 তারিখ থেকে, যে লাস্ট ডেট হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ। অর্থাৎ এই ডেটের মধ্যে যারা যারা আছো তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে। তো যদি তোমাদের অ্যাপ্লিকেশানে কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেটা তোমরা কারেকশান করতে পারো। এটা হচ্ছে তোমাদের কারেকশান ডেট। এই ডেটের মধ্যে তোমরা যারা আছো তারা কিন্তু অ্যাপ্লিকেশানটা কারেকশান করতে পারো। তো এখানে তোমাদের কিন্তু 1376টা টোটাল ভ্যাকান্সি, এবং তোমাদের যেহেতু প্যারামেডিক্যাল স্টাফ অনুযায়ী নিয়োগ করা হচ্ছে, তাই বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেই পোস্টগুলো এখানে দেওয়া আছে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ভিডিওটা পজ করে তোমরা কিন্তু এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে দেবো। তাছাড়াও এই পিডিএফের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে পুরোটা একবার চেক আউট করে নিতে পারো। তো ডায়েটিশিয়ানের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের কিন্তু পে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছ, এবং 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারছো। এবং সেখানে তোমাদের কিন্তু টোটাল 5টা ভ্যাকান্সি আছে। নার্সিং সুপারিনটেন্ডেন্টের দেখতেই পাচ্ছ 713টা ভ্যাকান্সি, তোমরা 20 থেকে 43 বয়স পর্যন্ত আবেদন করতে পারছো, এবং বেতনও তোমরা কিন্তু এখানে সেমই পেয়ে যাচ্ছ আগেটার মধ্যে। তো এরকমভাবে তোমাদের কিন্তু 20টা পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে 20টা পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এরপরে আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদেরও এক্সাম হবে তো অনলাইন, এবং সেখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, এবং কিছু জেনারেল ইনস্ট্রাকশান আছে। অর্থাৎ যে জিনিসগুলো তোমার যেহেতু কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে, সেই যে জিনিসগুলো এখানে তোমাদের এক্সাম সেন্টারে ব্যান, যেগুলো তোমরা এখানে দেখে নাও, যে লিস্ট এরা দিয়ে দিয়েছে, যে তোমরা কিন্তু কোনো রকম কোনো ইলেকট্রিক গ্যাজেট বা মোবাইল ফোন, ব্লুটুথ পেন ড্রাইভার, ল্যাপটপ ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু এক্সামে হলে কিন্তু নিয়ে প্রবেশ করতে পারছো না। এখানে এটা দিয়ে দিয়েছে, তোমরা চাইলেই এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে পুরোটা একবার পড়ে নিতে পারো। যদি তোমরা ওইসব নিয়ে ঢোকো, তাহলে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফিকেশান করে দেওয়া হবে। তো এরপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদের এজ সম্বন্ধে। দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু যেখানে 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো, যেখানে তোমাদের কিন্তু মানে ম্যাক্সিমাম 2007, যারা 1/1/2007 আছো তার আগে যারা আছো তারা আবেদন করতে পারছো, এবং 2/1/1992 এর পরে যারা আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং এটা ওবিসিদের জন্য, এটা হচ্ছে এসসিদের জন্য। তো এজ রিল্যাক্সেশন সম্বন্ধে যদি তোমাদের সঙ্গে কথা বলি, না তোমরা যেমন এজ রিল্যাক্সেশন পেয়ে থাকো, অর্থাৎ এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এখানে তোমরা কিন্তু সেরকমভাবেই বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস যেটা হচ্ছে 500 টাকা, এবং এসসি এসটিদের জন্য 250 টাকা। তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিস যেটা কম্পিউটার বেসড এক্সামের সিবিটির জন্য কিন্তু 500 টাকা, এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 250 টাকা কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস। তো বলে রাখি তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা পেমেন্ট করতে হচ্ছে সম্পূর্ণ অনলাইন। তো এরপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি যে তোমাদের নিয়োগ কীভাবে হবে। না দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে সম্পূর্ণ সিবিটি কম্পিউটার বেসড এক্সামিনেশানের মাধ্যমে, অর্থাৎ যেখানে তোমাদের কিন্তু 90 মিনিট টাইম দেওয়া হচ্ছে, এবং 100টা কোশ্চেন, 90 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হচ্ছে। না যেখানে তোমাদের কিন্তু সাবজেক্ট দেখতে পাচ্ছ,
যে 70 নম্বরের কোশ্চেন, অর্থাৎ প্রতিটা কোশ্চেন 1 মার্কস করে। প্রফেশনাল অ্যাবিলিটির ওপর 70 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 10, জেনারেল অ্যারিথমেটিকের ওপর 10 এবং জেনারেল সায়েন্সের ওপর 10। অর্থাৎ টোটাল এখানে কিন্তু তোমাদের 100টা কোশ্চেন, 100 মার্কস, টাইম মার্ক পাচ্ছ 90 মিনিট। এর মধ্যে তোমাদের কিন্তু এখানে এক্সামটা কমপ্লিট করতে হচ্ছে। তো বললে কি তোমাদের কিন্তু এখন অবশ্যই নেগেটিভ মার্কিং আছে, যেটা হচ্ছে তোমাদের 1/3, মানে প্রতিটা 3টে প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার করে তোমাদের কিন্তু এখানে কাটা হচ্ছে। তো মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমাদের এখানে দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ UR EWS দের জন্য 40%, OBC ST SCদের জন্য 30%, SCদের 25%। তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশনটাই এক্সাম হবে। এরপরে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে। তারপরে তোমাদের ডাকা হচ্ছে ফিটনেস টেস্টের জন্য। তো কম্পিউটার বেসড এক্সামিনেশনটা হওয়ার পর 1:1 অনুপাতে তোমাদের কিন্তু এখানে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। সেখানে তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হচ্ছে। তারপরে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু ফিটনেস টেস্টের জন্য ডাকা হচ্ছে। তারপরেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে কবে অ্যাডমিট বেরোচ্ছে, এই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা যে জেলা থেকে বিলং করছো সেই জেলার ওয়েবসাইট থেকে কিন্তু গিয়ে ডে টু ডে ভিজিট করছো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও কিন্তু অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।